হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির আল্লামা আহমদ শফির মৃত্যুর ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এতে আসামি সংগঠনটির যুগ্ম মহাসচিব মামুনুল হক সহ ৩৬ জন। মামলাটি করেছেন আল্লামা শফির শ্যালক মঈনুদ্দিন। তদন্তের দায়িত্বভার দেওয়া হয়েছে পিবিআইকে। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন একে আজাদ। হেফাজতে ইসলামের বার্ষিক সাধারণ সভার আগে বিতর্কের মধ্যেই মারা যান সংগঠনের প্রতিষ্ঠাতা আমির আল্লামা আহমদ শফি। প্রথম থেকে তার মৃত্যুর জন্য দায়ী করা হচ্ছিল অনেককেই। এবার তাকে হত্যার অভিযোগে মামলা করা হলো। সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক সহ ৩৬ জন আসামি। চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৩-এর বিচারক শিবলু কুমার দের আদালতে মামলাটি করেন আল্লামা শফির শ্যালক মঈনুদ্দিন। আমরা মামলা করেছি হত্যার মামলা। আমার ভগ্নিপতি হেফাজতের আমির শাইখুল হাদিস আল্লামা আহমদ শফি বিশ্ববরেণ্য একজন আলেম, ওনাকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বাদীর আইনজীবী জানান, আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে 1 মাসের মধ্যে তদন্তের নির্দেশ দেন। বাদীর বক্তব্য এবং আমাদের লয়ারদের বক্তব্য শোনার পর পিবিআইকে তদন্তের 1 মাসের টাইম নির্ধারণ করে তদন্তের জন্য দিই। মামলার এজাহারে বলা হয়, মৃত্যুর আগে অসুস্থ হয়ে পড়লে আল্লামা শফির অক্সিজেনের প্রয়োজন হয়, কিন্তু বাধার মুখে তাকে অক্সিজেন দেওয়া হয়নি। দেরিতে নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার আসগর আলী হাসপাতালে নেওয়া হলে সেখানে আল্লামা শফির মৃত্যু হয়। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম।